নরকের জীবন কাটিয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে এই দিনটা আমরা মহৎ উৎসবভাবে পালন করি গোটা ভারতবর্ষ জুড়ে, আনন্দের দিন। যে আজকে যদি স্বাধীনতা না হতো তাহলে আমরা কি পজিশনে থাকতাম, কি অবস্থায় থাকতাম, এটা যদি প্র্যাকটিক্যালি ভাবা যায় তাহলে কিন্তু খুবই একটা দুঃখজনক একটা ঘটনা, যে দেশকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে। তাহলে ছাত্রদের মনোভাব রাখতে হবে যে দেশের স্বার্থে আমরা সবকিছু করতে রাজি আছি। এই বিষয় নিয়ে আমি ছোট্ট বক্তব্য রাখলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের মধ্যবর্তী অংশে চলছি, তো প্রত্যেকের কাছে আবারও বিনীত নিবেদন। স্বাধীনতা দিবস আমরা কোন অবস্থায় ছিলাম এটা হয়তো আমাদের জেনারেশন বা সামনে জেনারেশন বা তার পরের জেনারেশন জানবে না। ইতিহাস বই পড়লে বা পৃথিবীর মধ্যে আমরা ছিলাম। এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাবার চেষ্টা করবো যে ইংরেজ শাসনকালে তখন তো আমাদের স্বাধীনতা ছিল না। এবার কি ধরনের স্বাধীনতা? এখন তো ভাবি যে আমার স্বাধীনতা নয়, মানে 14 এটাকে কিন্তু স্বাধীনতা বলে না। কিন্তু ইংরেজ শাসনকালে আঘাত, বন্ধুকে গুলি, অনাহারে থাকা, বিভিন্ন ধরনের অত্যাচার কিন্তু আগেকার মানুষদের করেছে, মানে আমাদের জেনারেশন আগে মানুষদের। স্বাধীনতা মানে শুধু পতাকা উত্তোলন নয়, স্বাধীনতা মানে দেশকে ভালোবাসা, সৎভাবে পড়াশোনা করা আর দেশের জন্য কিছু করা। আমরা তরুণরাই দেশের ভবিষ্যৎ। আসুন আজ আমরা শপথ নিই, জাতি, ধর্ম, বর্ণ जा
অনুষ্ঠান তোমাদের ছাড়া হতো না। স্যার, পলক স্যার, অশোক স্যার বললেন, আমি বিশেষ কিছু আর বলতে চাই না।